আছে ও আমার ন্যাংটা মামি শুয়ে আছে ও আমার মামা কিছু বলে না তাই নাকি? ও আমার মামা কিছু বলে না গো বলে না গো বলে না। আচ্ছা দাদা কারোর মামি ন্যাংটা হয়ে কোনোদিন দেখেছ 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 হাসে দেখিয়েছে বলছে দেখেছ দেখনি তো আমি দেখেছি আমার ন্যাংটা মামি শুয়ে আছে ও আমার মামা কিছু বলে না আমার মামা দেখছে কিন্তু কিছু বলছে না কেন 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 বলছে না আমি বলবো অবশ্যই বলবো। তাই আমার বুঝি আর মামার বাড়ি যাওয়া হলো না। শোনো আমি যখন মামার বাড়ি গেলাম দেখলাম আমার মামি শুয়ে আছে আমার মামা কিছু বলছে না আমি তার ভাগনা হয়ে কি করে বলি আমি আর যাব না আমার মামা মামির এই দৃশ্য আমি আর দেখতে পারবো না তাই আমি চললাম আমি আর মামার বাড়িতে থাকবো না এই চললাম। আরে কোথায় আমার বুঝি আমার বাজি মামা বাড়ি যাওয়া হলো না আমার বুঝি মামা বাড়ি যাওয়া হলো না আমার বুঝি মামা বাড়ি যাওয়া হলো না আমার বুঝি মামা বাড়ি এখনো যাওয়া হলো না। কি বললে তো একদিন গেলাম বিশেষ দরকারে কার বাড়িতে গিয়েছিলে মামার বাড়িতে মামার বাড়িতে গিয়েছিলে কি জন্য গিয়েছিলে আরে দেখা করতে গেছিলাম কার সাথে দেখা করতে গিয়েছিলে আমার মামা মামির সাথে মামা মামির সাথে দেখা করতে গিয়েছিলে তো মামা মামির সাথে যে দেখা করতে গিয়েছিলে গিয়ে কি দেখলে তুমি কি দেখলাম জানো হ্যাঁ বলো আমার মামা শুয়ে আছে হ্যাঁ আমার মামি তার উপরে দাঁড়িয়ে আছে তাহলে তার যন্ত্রপাতি গুলো কোথায় ছিল যন্ত্রপাতি তো ছিল হ্যাঁ সেই যন্ত্রপাতি দেখে তো আমি চলে এলাম তো তার যন্ত্রপাতি গুলো কোথায় ছিল না যদি তুমি খুলে বলো তোমার এই যে কাপড়গুলো আছে না সব খুলে নেব শোনো মামিটাকে আর মামাটাকে জানো বলো মামি হচ্ছে মা কালী হ্যাঁ আর মামা হচ্ছে বাবা শিব তাই নাকি তাই তো নাকি তাই গৌসে প্রেমানন্দে হরি বল হবে তো নাকি এটা
একদিন গেলাম বিশেষ দরকারে, ওদিকে মামি আমার বাড়ি আছে, দাদা মামার উপরে, দাদা মামার উপরে। আবার তাই না দেখো আমি জানো, তাই না দেখে আমার জানো লজ্জা করে বাঁচে না, বাঁচে না, বাঁচে না। আমার বুঝি, আমার বুঝি, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না। খেপা বলছে মামিটাকে বলছে মা কালী, আর মামাকে বাবা ভোলানাথ। তো বাবা ভোলানাথের উপরে কেন এবার দাঁড়িয়েছিল মা কালী, কোন সময় দাঁড়িয়েছিল আমি একটু জানতে চাই খেপার কাছ থেকে। বল যায়নি, শোনো, হ্যাঁ জানার দরকার আছে তাই না? আমার গুরুদেব আমাকে এতটা শিখায়নি জানো, যতটুকু শিখিয়েছে ততটুকু আমি বলেছি, তাই না? তাই তোমাদের কি কারো জানা আছে? হ্যাঁ এবার ঠিক আছে, ঝুমুর গানে একটু আসতে, যমুনা আর ঝুমুর গান। সে বাবারা কোথায় গেলেন, মুখগুলো দেখতে পাচ্ছি না। না ওনারা নেই, চলে গেছেন, ওনারা চলে গেছেন। গলায় মালা ছিল, আমি দেখেছিলাম, বলে রাধে রাধে গানটা তো বাউল নয়, এটা কেন গাইলেন? তাহলে যমুনটা কি বাউল, ঝুমুরটা কি বাউল? বলুন, আপনারা বলুন। হ্যাঁ হ্যাঁ লেখা তো আছে, আমরা তো গাইবো, কিন্তু আপনাদের কমিটি যদি বলে গাইবেন না, তো আমরা গাইবো কি করে? দেখুন সময় সবাইকে নিয়ে তো চলতে হবে, আমরা সেটা জানি তাই না? হ্যাঁ সবাই মিলে আনন্দ করবো সেটা তো সবাই জানি। হ্যাঁ বুঝবেন, 4 ঘন্টা হতে চললো, আর 2-3 খানা গান দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেবো। হরি বল জয় নিতাই। যাই হোক, তোমার খেপা বলেছেন দেখেছেন মা কালী এসছে কেমন হবে, তাই না? গানটা শেষ করতে দিন। হ্যাঁ যমুনাও হবে, ঝুমুরও হবে, হ্যাঁ কত সাধনার ফলেও হবে, চিন্তার কোনো কারণ নেই। তারপরে 2-4 খানা গান দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেবো, প্রায় 4 ঘন্টা হতে চললো। তো শম্ভু নিশম্ভু বধের সময় মা কালী, কালী মা আমার মগ্ন হয়ে শম্ভু নিশম্ভুকে বধ করতেন। বাবা একটু আসলে, একটু আসলে, শম্ভু নিশম্ভু বধের আপনারা যা চিৎকার করছেন আর শুনতে হবে, তত্ত্ব কথা তো, তত্ত্ব কথা একটু মন দিয়ে শুনতে হবে, তা না হলে এমন গর্ত হবে যার কোনো আর ভরবে না, বুঝতেই পারবে না কিছু গানের মাহাত্ম্য কি, তাই শুনতে থাকুন। তো আপনারা মায়ের পুজো করেছেন, বাবা শুয়ে আছেন পায়ের তলায় মায়ের, আর মা ল্যাংটা হয়ে দাঁড়িয়েছেন কেন, সেগুলো জানবেন না? পুজো করতে হয়, গেলে পুজো করবো, বল যায়নি তাই। তো ঠিক আছে, তো বাবা আমি তো একদিন গেলাম মামার মানে মামির বাড়িতে গেছিলাম, আরেকবার গেলাম কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে গিয়ে দেখি মামি বসে রয়েছে, মামি বসে রয়েছে, তো মামির দুধ মামা খাচ্ছে। কোথাও দেখেছেন? দেখেছেন কি? কে দেখেছে? হাত তোলো, কে দেখেছে? মামির দুধ মামা খাচ্ছে, কে দেখেছে? কেউ দেখেছে কি? কিন্তু আমি দেখেছি, তাই বলছে একদিন গেলাম কৈলাস পর্বতে,
খেতে আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না। একটা মানুষ শুয়ে আছে, ও আমার একটা মানুষ শুয়ে আছে, মামা কিছু বলে না, ও আমার মামা কিছু বলে না, তো বলে না, তো বলে না। আস্তে আস্তে তো আগে বললাম মামির দুধ মামা খাচ্ছে, তো কেন খাচ্ছিল? যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন তখন বিষ নির্গত হয়েছিল, তাই না? সেই বিষ কে পান করেছিল? শিব মহাদেব পান করেছিল। তাই মহাদেবের আরেক নাম কি? নীলকণ্ঠ, তাই না? সেই মহাদেব তো বিষ পান করে নিয়েছে, তাই মহাদেব যাই যাই অবস্থা, তাই না? তাই ওই তার যে স্ত্রী মানে পার্বতীর দুধ সে পান করেছিল, তাই তো নাকি? পান করেছিল তো, তাই শিবের জীবনটা বেঁচেছে, তাই তো নাকি? তাই আমি ভেবেছি আর মামার বাড়ি যাব না, তাই সবাই তাহলে আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না, আমার বুঝি মামার